ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত জেলা আমির, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঝিনাইদহ 2 আসনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 8 দল কর্তৃক আয়োজিত আজকের কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল শেষে সমাবেশের সম্মানিত 8 দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঝিনাইদহবাসীর একাংশ, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই সব, জুলাই সনদের আইনি ভিত্তি অর্জনের লক্ষ্যে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচির মধ্যেই প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। জাতি ঘৃণা ভরে ও একই দিনে 2 ভোট প্রত্যাখ্যান করেছে। সম্মানিত ভাই সব, একই দিনে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোটের কোনো অর্থ হয় না, জাতির সাথে একটা প্রতারণা। আমরা মনে করি ডক্টর ইউনূস সরকারকে কিছু দেশি বিদেশি চক্রান্তকারী তাদেরকে বিভ্রান্ত করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন চক্রান্তকারী, কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র এদেশে চলতে দেওয়া হবে না। এদেশের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে আমরা সকল প্রকারের ষড়যন্ত্রের চাপ ভাঙা জবাব দেব। সম্মানিত ভাই সব, ফেয়ার পদ্ধতি আংশিক বলেছে। আমরা উভয় পক্ষেই চেয়েছিলাম, সরকার উচ্চ কক্ষে মেনে নিয়েছে, আংশিক বিজয় অর্জন হয়েছে আমাদের, কিন্তু এখনো লেভেল প্লেইং ফিল্ড অর্জিত হয়নি। আমরা আইন শৃঙ্খলা সহ সরকারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, দেশে এখনো নির্বাচনের পরিবেশ হয়নি। আমাদের লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করার জন্য সরকারের দায়িত্ব। সামনে উপস্থিতি, এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট এর কোন দশর উকি ঝুঁকি মারার চেষ্টা করছে। সম্মানিত ভাই সব, আমি সুস্পষ্ট বলতে চাই, কোন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দশরকে এই বাংলার স্থান দেওয়া হবে না। আপনারা এই দেশের রাজনীতি করার যোগ্যতা হারিয়েছেন। কোন করে ট্রান্সফার দিয়ে দুর্নীতি করে, এদেশের অর্থ লুটপাট করে, বিদেশে পাচার করে, বিদেশে বেগম পাড়া করে তোলে আপনারা দেশের রাজনীতি করার যোগ্যতা হারিয়েছেন। অতএব আপনারা দেশে রাজনীতি করতে পারবেন না। আর যেখানেই তাদেরকে আপনারা কোথাও দেখতে পাবেন, সেখানেই আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন। সম্মানিত সব, জাতীয় প্রার্থী সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমাদের কর্মসূচি ছিল। সম্মানিত সব, আমাদের আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। 8 দলীয় জোটের নেতৃবৃন্দ যখন যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচিতে সদস্য
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার সংক্ষেপে কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।